اللهم بارك على محمد وعلى ال محمد. الحمد لله. الحمد لله. জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে তুমি সম্বোধন করবো না, আমি সেটা আল্লাহর শুকরিয়া আদায় করবো। আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে বাইরে পেটে সম্পূর্ণ রূপ ধারণ করে সেখানে লালন পালন করতেন 10টা মাস। লালন পালন করে মায়ের নিয়ে এসে মায়ের নিয়ে আসার পরে মায়ের ব্যবস্থা করে সেই সময় দুধ খাওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার ছিল। সেই মায়ের থেকে দুধ পান করার ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিয়েছে। সেই সময় পূজার ক্ষমতা ছিল। আমার আব্বা কি কষ্ট করে আপনার আব্বা আমার সবার লালন পালন করছেন, হারামকে হারাম করে কত কষ্ট করে লালন পালন করছেন। সে আব্বা সে আম্মা আজকে আমাদের মধ্যে অনেকে দুনিয়াতে না। আমার আম্মা জান এত কষ্ট করছেন আমার জন্য, কিন্তু আমি আমার আম্মা জানের জানাজায় অংশগ্রহণ করতে পারি না। আমি আমার মায়ের শেষ সময়টুকু মায়ের পাশে থাকতে পারি না। আজান হচ্ছে আর আমি ইমাম সাহেবকে অনুরোধ করবো আজকে আমার একটু দেরি করে দিকে বলে আমি খুশি ভাবে এখন কর্মসূচি নামাজ। আমি যে আমার ভাইয়ের জানাজা এই নিতে আমার এই মুরাদনগরে এই বাংলাদেশের অনেক ভাই তাদের মায়ের জানাজা পায়, অনেক ভাই তাদের বাবার জানাজা পায় না। এই বাংলাদেশের এই মুরাদনগরে অনেক ভাই তারা তাদের সন্তানদের সাথে রাতে ঘুমাতে পারে না। এমন ভাই তাদের গত 16টি বছর তাদের কাজকর্ম বন্ধ ছিল। এমন পরিবার যাদের চোখের পানিতে তাদের কাপড় সবাই এমনটা ছিল বাংলাদেশের কোন সাংবাদিক আমার যে প্রিয় ভাইরা সাংবাদিক ভাইরা আমার সাথে ওনারও স্বচ্ছ কথাটা লেখার ঘটনা ছিল, ওনারও ভয় জীবনটাকে হাতে নিয়ে অনেক ধৈর্য সহ্য সহকারে কাজ করে ভাই। শুধু তাই নয়, অনেক যারা সরকারি চাকরি করতেন তারাও কিন্তু ভয়ে 16 বছর ভয়ে ছিল। আপনার কষ্ট করতে হতে তারা কত ভয়ে ছিল। তারা তো আমাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, তারা তো আমাদেরকে অ্যারেস্ট করছে, তারা আমাদের কষ্ট দিচ্ছে, তারা কিন্তু দিচ্ছে এগুলো সব ভয়ে। নাইলে তাদের চাকরিটা থাকবে না, নাইলে তাদেরকে বের করে তাদেরকে অন্য জায়গায় বদলি করে দেবে। সারা বাংলাদেশটা ছিল একটা ভয়ের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে আতঙ্ক থেকে মুক্তি দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ।
আপনারা সকাল থেকে আরম্ভ করে পর্যন্ত অপেক্ষা করতেছেন। আপনারা যদি অনুমতি দেন কিন্তু এটা কথা বলতে পারি বাড়িতে আপনারা দেখুন সেটা চিন্তাই করতে আপনাদেরকে যারা চিন্তাই করতে দাদা বাড়ি বুঝলে ইউটিউবে দাদা কোন মহিলা যে কান্না করেছে, বাড়ি কোন কত ভাইয়ারা যে কান্না করেছে, কত বাচ্চারা যে কান্না করেছেন আমার জন্য। আমি আল্লাহর কাছে বক্তব্যটা আমি তুলি ঘটনা আপনাদের। সমস্ত ক্ষমতার অধিকারীকে যা স্বাধীন হলো, আমরা স্বাধীন দেশ পেলাম। আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, ওনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল দেশটাকে, কেন স্বাধীন করেছিল? একটা স্বাধীন দেশ, এই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে যার যার ইচ্ছা মতো আমরা দল করতে পারবো, যার যার ইচ্ছা মতো আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো। এই তো ছিল স্বাধীনতা। আমরা আমাদের ধর্ম, আমাদের ইচ্ছা মতো আমরা পালন করতে পারবো। কি দেখা গেল? কিছুদিন পরেই শেখ মুজিবুর রহমান সাহেব বাদশাহ সৃষ্টি করলেন, মুক্তিযুদ্ধের সেই আশাকে নিরাশা করে দিয়ে কি ক্রিয়া করলেন? বাদশাহ, যে কারোর মন মতো কথা বলতে পারে, কার মন মতো চলা যাবে না, কোন সাংবাদিকের ইচ্ছা মতো সংবাদ পরিবেশন করা যাবে না, সত্য সংবাদ পরিবেশন করা যাবে না, কেউ কারোর ইচ্ছা মতো পরিবার এমন বাদশাহ সৃষ্টি হচ্ছে। আমার সৃষ্টি করতেন, আমার বিভিন্ন জমিন তৈরি করতেন, আমার জন্য আসমান তৈরি করেছেন, আমার জন্য বাতাস দিয়েছেন, আমার জন্য পানি দিয়েছেন, আমার জন্য রিজিক দিয়েছেন, সমস্ত কিছু আমাকে দিয়েছেন, তাই না? আমার আল্লাহ চিন্তা করলো এটা ওইটা তো সব খাওয়া করবো। আমার বাংলাদেশের যে মুসলমান আছে, এই দেশটা তো আমাদের শাহজালাল রহমতুল্লাহ দেশ, আমাদের পাগলের দেশ, এই দেশ তো 365 আউলিয়ার দেশ, এই দেশ তো আমাদের দেশ। এই দেশে বাদশা রইব, একদলীয় শাসন এটা তো হতে দেওয়া যায় না। আমার আল্লাহ চিন্তা করছে, ওরা আল্লাহ এমন কাম করলো, মাত্র 6 জন কর্মকর্তাকে দিয়া একদম 1 মিনিটে সব শেষ হয়ে গেল। সেই সময় কিন্তু বাংলাদেশে আপনারা মনে আছে রক্ষী বাহিনী ছিল, একটা বিশাল রক্ষী বাহিনী ছিল না ভাই আমার? বঙ্গভবন, মানে কি বলে না ভাষা, বাসভবন যে ভাষাটা জানবেন 32 নম্বর ভবন, যে ভবনে ওনাকে হত্যা করা হলো, সেই ভবনের থেকে আধা ঘন্টা দূরে হলো রক্ষী বাহিনীর লক্ষাধিক রক্ষী বাহিনী ছিল, অত্যাধিক অস্ত্রের সজ্জিত ছিল। আমার আল্লাহ বলেন, এই খামোশ, তোরা কোনো কথা বলিস না, তোরা কোনো কথা বলিস না, তোরা চুপ। রক্ষী বাহিনী কিন্তু একটা গুলিও করে না, একটা আলোচও করে না, ঠিক কিনা? কিন্তু সবকিছুর মালিককে এবার এই জানেনরা এই যে দেখেন আমাদের কত মানুষকে হত্যা করা আছে, শুধু হত্যা না, বিচারের নামে বিচারের অজুহাতে মিথ্যা অপবাদ দিয়ে সুষ্ঠ বিচার না করে কিভাবে মানুষকে বিচারের কাঠ গড়ে গড়ে হত্যা করেছে আপনারা জানেন? সেটা জানেন না? বাংলাদেশ জামাত ইসলামের বিশিষ্ট নেতাদের যারা ইসলামী চিন্তাবিদ ছিল, এই দেশের রক্ত ছিল, তাদেরকে পর্যন্ত ফাঁসিতে লটকাইছে। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী ইসলামের বিশিষ্ট কণ্ঠস্বর ছিল, উনার মতো এত উচ্চ ভাষা কেউ কথা বলতে পারত না, এত সৎ সাহস কারণ ছিল না। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে ভাষা দেওয়া আপনারা জানেন তো, জানেন না? এইরকম কত ভাই
ভাইকে বিচার বিচারে হত্যা করেছে। এবং শুধু তাই নয়, কত ভাইকে ক্রস কত বোনের স্বামীকে একজনই আর কেউ দাঁড়াও নিয়ে গিয়ে জুড়ে নিয়ে গিয়ে হত্যা করেছে। কত সন্তানকে তার বাবার কাছ থেকে নিয়ে হত্যা করেছে। কত আমি বলতে পারছি 17 বছর এই যে অত্যাচার, এই যে জুলুম, এই যে নির্যাতন, আমি তাই ভাই আপনারা আমাকে পাঁচবার আল্লাহর থেকে বাধ্য করেছে। আমি আপনাদের যে কৃতজ্ঞ, আল্লাহ রহমত, দয়া, মায়া, মেহেরবানিতে আল্লাহর হুকুমে আমাকে একেবারে নির্বাচিত করেছে। তাই তো ভাই নাকি? আমি ওইদিন ঢাকাতে আসলাম, আমি তো অভিভূত হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই যে তোমার গোলামেরা এত কষ্ট করে মুরাদনগর থেকে ঢাকা আসছে, এই বাচ্চারা বুড়া মানুষেরা, তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। আমি দোয়া করেছি। ভাইয়েরা আমার, আমি মুরাদনগরে আপনার 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমি আমার মনে হয় ইচ্ছা করি, আমার জানা সত্ত্বে কারো কোনো জুলুম করি না, কোনো অত্যাচার করি না, কোনো অবিচার করি না। এটাকে আপনারা বলেন। আমি চেষ্টা করেছি, যখন জিনিসপত্রের দাম বেশি ছিল, ন্যায্য মূল্যে নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে আপনাদেরকে চাল, ডাল, তেল, চিনি দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আমার গরিব ভাইদেরকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এই মুরাদনগর রাস্তাঘাট যা হয়েছে, আল্লাহ পাক আমাকে দিয়ে করেছে। আমি কি অপরাধ করেছি, অন্যায় করেছি? মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা পার্লামেন্টে বলল, আপনারা শুনেছেন যে আমি নাকি বিচারের ঘটনা ঘটাইছি। যে কথাগুলি বলল, আমি যখন চ্যালেঞ্জ করলাম, তখন উনি এই ঘটনা থেকে সরে দিয়ে আমাকে আসল কিসে শুধু আমাকে তারিখ দিয়ে সাহেবকে আরো অনেক যারা নিয়ে রাখা। আল্লাহ কি সহ্য করবো? আল্লাহ তো আমাকে কেমনে বাঁচাইছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে আগুনের থেকে বাঁচাইছেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে মাছের পেট থেকে বাঁচাইছেন, আমাকে আপনি বাঁচাইছেন। বিদেশে পাঠাই দিচ্ছেন, পাঠায় বিদেশে 13টা বছর ছিলাম, মায়ের পেটে যে আমি ছিলাম এমনি ভাবে আল্লাহ পাক আমাকে রেখেছেন। আমাকে দুবাই এয়ারপোর্টে আমি ম্যাডাম জিয়া সাহেব এসেছিলেন, ওনাকে রিসিভ করে আমি যখন বের হচ্ছিলাম, আমাকে ইন্টারপুল দিয়ে শেখ হাসিনার সরকার আমাকে ইন্টারপুলের মাধ্যমে আমাকে অ্যারেস্ট করেছে। আল্লাহর রহমতে রাখতে পারে মাত্র তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাকে অ্যারেস্ট করে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে। আমাকে বলছিল, তুই তো একটা বড় আকাম করেছেন বাংলাদেশে, তোরে বাংলাদেশে পাঠাই করে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তোর নাম বাড়াইছে, আমরা বাংলাদেশে পাঠাই দিবে। আল্লাহ রহমতে আমাকে মসজিদের নবীর মুয়াজ্জিন সাহেব একটা তখন নামাজ শিখিয়ে দিয়েছিল। কোনো বিপদে পড়লে এইভাবে 2 রাকাত তখন নামাজ পড়লো। আমি আল্লাহর কসম, আমার মায়ের দেওয়া কিছু দোয়া আর মসজিদ নবী যে হযরত উনার শিখানো 2 রাকাত তখন নামাজ পড়ে শেষ তারিখে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম। আল্লাহর কসম করে বলতেছি, নফল নামাজ পড়ে যখন আসর নামাজ পড়লাম, আসর নামাজ শেষ করার পরে দেখলাম 2 অফিসার এসে আমার পাশে দাঁড়ানো, বললো, তুই চিন্তা করিস না, তুই কান্দোস কেন? কান্দোস কেন? আমি তোদের কাছে কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি আমার আল্লাহর কাছে। তারপরে তারা বললো, তোর ছেলের মনে চিন্তা করিস। তারা আমাকে বললো, তোর 80,000 ভিসা ভ্যালিড আছে। আমার পাশের বাড়ির তালা, সে আমার সাথে থাকে, দুবাই থাকতে আছে। বললাম, আমার ভিসা একজনের আছে, তালাম না, তার না। বলে, তুমি এখান থেকে যাবা, গিয়ে হাসপাতালে ভর্তি হবা, ভর্তি হয়ে একটা সার্টিফিকেট ওখান থেকে দিয়ে আমাদের কাছে পাঠাবো।
এর মধ্যে থেকে বিরাট মেডিকেল টিম চলে আসলো, এসে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে সে খুব অসুস্থ, সে ফ্লাই করতে পারবে না, তাকে বিদেশে কোথাও পাঠানো যাবে না। তারপরে তারা দিল, দেওয়ার পরে আমাকে বলল যে তুই শুধু 3 দিন হাসপাতালে থেকে 4 দিনের 3 দিন চেক কোর্টে হাজির হতে। আমি সেইভাবে সার্টিফিকেট পাঠালাম, সার্টিফিকেট পাঠানোর পরে 3 দিনে হসপিটাল থেকে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে যে এত বড় এক দাড়িওয়ালা জাজ, ওনারা তো ছোট দাড়ি রাখে, এত বড় আমাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার পরে আমি বললাম, ভাই আমি তো 5 বার আমার দেশের এমপি, আল্লাহ পাক আমাকে বানাইছেন, আমাকে মন্ত্রী বানাইছেন, আল্লাহ রহমত দয়া আমি হুইপ ছিলাম, তো তোর এই মামলায় দিন। আমি বললাম এই কারণে, বলে তোর যে হিট ভাঙ্গা এটার সার্টিফিকেট আছে? আমি আসতে না ভাই মুজিবকে ফোন করলাম, ভাই মুজিব সার্টিফিকেট ব্যবস্থা করে পাঠালো, সার্টিফিকেট জমা দিলাম, দেওয়ার পরে কোর্ট রায় দিল, মামলা ডিসমিস। তারপর আমার মাকে আমি ফোন করলাম, মা আমি কি করবো? তুমি মালয়েশিয়া চলে যাও, তোমার তো 2 মেয়ে ওখানে পড়ে, ওখানে থাকে। ওখানে গেলাম, যাওয়ার পরে আমার ভাই মজিব আমাকে 6 মাসের ভিসার ব্যবস্থা করে দিল। 6 মাস পরে আবার 6 মাস করলো, তারপর আর ভিসার এক্সটেনশন হয় না। খুব মহা চিন্তায় পড়ে গেলাম, ভিসা এক্সটেনশন হলে কিভাবে থাকবে। তখন আমি বৃহস্পতিবার দিন মাত্র সপ্তাহে দেখি আমার বাসায় এসে ইমিগ্রেশন অফিসারটা ভরে গেছে মহিলা। আমি এই শব্দ দেখে সকালবেলায় আমার স্ত্রীকে বললাম যে আমি কি একটু হসপিটালে ভর্তি হই, কারণ আমার তো ভিসা নাই এখন, বাসায় এসে যদি ইমিগ্রেশন অফিসার পায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি তখন তারপর নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে ওখানে আজিজ নামে বাংলাদেশি আছে, তাকে বললাম, সে ওখানে একজন ডাক্তার আছে দাতো আমিনকে বললো, আমি আমাকে ভর্তি করালো, হাসপাতালে ভর্তি হলাম। পরের দিন সকাল 9টা 10টায় আমাকে 2 মেয়ে মালয়েশিয়া পড়ে, এক মেয়ে ফোন করে বললো, কানতে স্যার বলতে থাকবা ইমিগ্রেশন অফিসার মহিলা পুলিশ আসছে, বাসা তো ভরে গেছে পুলিশে। আমি তখন আমার চোখের পানি রাখতে পারি, আল্লাহ তুমি আমাকে এই জন্য সামনে ডাকাইছ, এই জন্য একটা ভর্তি করছো হসপিটালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই মুজিব ছিল, ভাই আরফিন ছিল তখন মালয়েশিয়া, ওরাও হসপিটালে আসলো। তো দাতো আমি বলবো, ডাক্তার তুমি কোনো উত্তর দেবে না, যা বলো আমি বলবো। তখন আমার স্ত্রী মেয়ে যখন বললো যে অমুক হসপিটালে আছে, তারা ওই হসপিটালে গেল। যাওয়ার পর হসপিটালে গিয়ে আমাকে দেখলো, তা তো আমি, আমার ডাক্তার বললো সে তো কথা বলতে পারবে না, আমাকে প্রশ্ন করো তাকে কি জিজ্ঞাসা করে। তখন ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো, তারপর আমি আমার সম্পর্কে বললো তার এই অবস্থা। তখন বললো তার পাসপোর্ট কই দিতে, বলো আমরা 1 মাসের ভিসা দিয়ে দিই। মালিকটা নাই। আমরা তো মনে করি কোনো কিছু হইলে চলো এমপি আছে, চলো মন্ত্রী আছে, চলো চেয়ারম্যানের কাছে, চলো অমুক জায়গায়, চলো চলুক জায়গায় 2 টাকার তখন নামাজ পড়বেন, আল্লাহ চাইবেন, দেখবেন সরকার মন্ত্রী। আমি আপনাকে কষ্ট হচ্ছে সুরাই ইয়াসিনটা পড়াইছি এখানে, কারণ আমার আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, সব শুনতেছেন। এত বড় একটা মজমা, এইখানে কিন্তু সুরাই ইয়াসিন পড়া হয়, আল্লাহ খুশি। এই বিপদ থেকে তো উদ্ধার করছেন কে? উদ্ধার করছেন কে? দেখলেন না শেখ মুজিবুর রহমান সাহেবের ঘটনা করলাম, হাসিনা আমরা বহু আন্দোলন করেছি। প্রথম আন্দোলনে বাংলাদেশে করেছিল খালেদা জিয়া নেতৃত্বে। এই সরকার পতনের ডাক দিয়েছিল কে? খালেদা জিয়া আমাদের নেত্রী। তারপরে সবচেয়ে বড় আন্দোলন
সেই হেফাজত ইসলাম বাংলাদেশের আন্দোলনে কিভাবে তাদেরকে খুন করা হয়েছে, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে জুলুম অত্যাচার বিচার হয়েছে, কিভাবে তাদেরকে মামলার আসামি করা হয়েছে, এই হায় মনে করেছে। এই জুলুম অত্যাচার অত্যাচার আল্লাহ সহ্য করবে না। ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, উনি সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের স্ত্রী, উনি মুক্তিযুদ্ধের স্ত্রী। শুধু তাই নয়, উনি নিজে একজন মুক্তিযোদ্ধা। কারণ জিয়া রহমান সাহেবকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তখন উনি উনার 2 সন্তান এই তারেক জিয়া এবং কুকু, তাদেরকে সহ পাক বাহিনী অ্যারেস্ট করে নিয়ে অনেক জুলুম অত্যাচার অবিচার করেছে, নির্যাতন করেছে। উনি নির্যাতনের শিকার শুধু আজকে হয় নয়, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন ম্যাডাম জিয়া এবং তার পরিবার। তেমনি হবে গত এই জালেম সরকারের সময়ে উনি এবং ওনার পরিবার যেইভাবে জুলুমের শিকার হয়েছেন, অন্য কেউ এইভাবে জুলুমের শিকার হয় নাই। ম্যাডাম জিয়া জেলে ঢুকেছেন, সরকার পতনের পরে মুক্তি পেয়েছেন। তাই চিন্তা ঠিক। আমাদের নেতাদের মধ্যে এমন কয়েকজন আছে যে জেলে ঢুকেছেন জালেম সরকারের সময় এবং সরকার পতনের পরে মুক্তি পাইছেন। এমন কাজ তেমন নাই বললেই চলে। আমরা ম্যাডাম জিয়ার কাছে কৃতজ্ঞ, তাই না ভাইরা আমার? ভাইরা আমার, এই তারেক জিয়া সাহেব, উনি কে দেশের এমপি ছিল, উনি কে দেশের মন্ত্রী ছিল, উনি ক্ষমতার কাছেও যায়, কিন্তু ওনার উপরে কত জুলুম, কত অত্যাচার, কত অবিচার, কত নির্যাতন, কত মিথ্যা মামলা করেছে। ওনার ছোট ভাই কুকুরকে, কুকু সাহেবকে অত্যাচার নির্যাতন করে ফলে উনি বিদেশ চলে গেলেন। বিদেশে কেউ থাকতে পারেন না। উনি অশান্তিতে, চিন্তায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন। তো খালেদা জিয়ার পরিবারটা কেমন? উনি যে বাড়িতে বসবাস করতেন, সেই বাড়িটাকে বের করে দেওয়া হবে। শুধু বের করে দেওয়া হবে না, সেই বাড়িটাকে নিশ্চয়ই করে দেওয়া হয়েছে। বলেন, আমাদের অনেকেই বলেন আমরা অনেক জুলুমের শিকার হয়েছি। ম্যাডাম জিয়ার মতো জুলুমের শিকার কারা কারা হয়েছে আমাকে বলেন। কত মানুষকে গ্রেফতার করেছে, কত ভাইকে হত্যার হুমকি দিয়েছে, কত জুলুম অত্যাচার অবিচার করেছে, কত মায়ের বুক খালি করেছে, কত মায়ের চোখের পানি করেছে। প্রায় 5,000 আসামি মুরাদনগরে, তাই না ভাইয়ের আমার? মিথ্যা মামলার আসামি। যেমনি ভাবে শেখ মুজিবুর রহমান সাহেবকে এই দেশে বিদায় হয়েছে, তেমনি ভাবে এই দেশে দলগুলি যখন ব্যস্ত হলো, তখন আল্লাহ পাক এমন একটা কুদরতি ভাবে, এমন একটা সামান্য কুদরতি ভাবে এই সরকারকে বিদায় করে দিল। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আন্দোলন ব্যবস্থা করলো। কি আন্দোলন? কোঠা বিরোধী আন্দোলন। সরকার বিরোধী আন্দোলন করা, করছে কি কোঠা বিরোধী আন্দোলন। কোঠা বিরোধী আন্দোলন করতে গিয়ে শেষ পর্যায়ে তাদের মধ্যে জুলুম অত্যাচার অবিচার হলো। তখন তারা দাবি করলো 3 মন্ত্রীর পদত্যাগ। কয় মন্ত্রী? সঠিক না বেঠিক? 3 মন্ত্রীর পদত্যাগ। তার পরবর্তী পর্যায়ে আমাদের দলের যুবকেরা, নেতারা, জামাত ইসলামের শিবিরের ছেলেরা, জামাত ইসলামের নেতারা এবং বিশেষ করে বাংলাদেশের জনগণ, ঢাকা শহরের যুবক যুবতী, পুরুষ বৃদ্ধা সবাই মিলে নেমে গেল এই সরকারের পতন ঘটাতে হবে। সেই যুবকদের আন্দোলনের ধারাকে ধরে যখন অন্যান্য দলগুলি সমস্ত বাংলাদেশের
বাংলাদেশের আমাদের সাথে জড়িত দলগুলি নেমে পড়ল এবং বিশেষ করে ঢাকা শহরের যুবক যুবতী এবং বৃদ্ধ সাধারণ মানুষেরা, রিক্সাওয়ালারা, শ্রমিকরা, মজুরেরা নেমে পড়ল। সেই মুহূর্তে হাসিনা দেখলো আর তো উপায় নাই রে, ভাগনের পাল আছে, উনি এমন ভাবে ভাগলো বলতে দেবে আরো সময় পাইল না, কথা করার সময় পাইল না। উনি কিন্তু বাংলাদেশ আর্মি, ওনাদেরকে মনে করতো আমার জান আমার খাওয়া। আল্লাহ কি কয় যে নিজের কবে কি করেছিল, চুপ, তোরা কোনো কথা কইস না, চুপ থাক। এইবার আরবিও কইছে এই চুপ থাক, কিচ্ছু করিস না তোরা, আমার এই আমার মিলে আমার বাংলা দিলে তোরা চুপ থাক। তারা আল্লাহ চুপ হয়ে চুপ হয়েছে না তারা। আমরা বাংলাদেশ আর্মির কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী যে তারা আল্লাহর হুকুমে চুপ রয়েছিল এবং আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আশা করি এই সহযোগিতাটা ওনারা সবসময় থাকবে। এই বাংলাদেশের মানুষ যে কি চায়, আমরা চাই কি, আমরা কি চাই একটা সুস্থ নির্বাচন। আমরা কি চাই সুস্থ নির্বাচন, চাই না? এই সুস্থ নির্বাচন যদি তারা দিতে আমাদেরকে সাহায্য করে, আর বিশেষ করে আমাদের ডক্টর ইউনুস সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, উনাকে আল্লাহ এই ক্ষমতায় বসাইছে। উনি যদি এই ক্ষমতায় এই মুহূর্তে আল্লাহ ব্যবস্থা না করে দিতেন, অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না এই মুহূর্তে এই সময়ে এই ক্ষমতায় দিয়ে এইভাবে ক্ষমতা আমাদেরকে সহযোগিতা করার, বিশেষ করে উনি ক্ষমতায় নেওয়ার সাথে সাথে এই কাজগুলি কিছু কাজ করেছেন, এটা আমাদের কিন্তু মনে রাখার অস্বীকার কোনো উপায় নেই। ভাইরা আমার, এই যে সরকার বিদায় নিল, এখন বর্তমান সরকারের কি করে, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যদি এখন এই সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণকে খুশি করতে পারে, এটা আল্লাহর খুশি। এই সরকার কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচন করা আর সংস্কার পরের দরকার, যেটা দরকার, কিন্তু আসল সংস্কার করবে যারা নির্বাচিত সরকার, তারা আসল সংস্কার করবে। তাই তো নাকি না ভাইরা? আপনারা কি মানেন না, না মানেন না? নারে তাকবীর, নারে তাকবীর। তারপরে আমরা আপনারা চান যে এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সুন্দর নির্বাচন দেয়, এবং যদি এই সরকার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের ক্ষমতা হস্তান্তর করতে পারে, তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, বাংলাদেশের জনগণের অন্তরে লেখা থাকবে। বাংলাদেশের জনগণ তাদের জন্য দোয়া করবে, তাই না ভাইরা আমার? ছাত্র ভাইদেরকে বলবো, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। বড়দের সম্মান করতে বলছে, ছোটদের স্নেহ করতে বলছে। এই হুকুমকে যদি তোমরা না মানো, তোমরা যদি বড়দের সম্মান না করো, ছোটদের স্নেহ না করো, তাহলে তোমরা যে যুদ্ধটা অর্জন করেছো, জনগণ তোমাদের কিন্তু কাজ মনে করে রাখো। কিন্তু তোমরা যদি তোমাদের নিজেদেরকে ভুলের মধ্যে ভুল করো, জনগণ কিন্তু এটাও এই জন্য তোমাদেরকে খুব সাবধানে চলতে হবে, মুরব্বীদের পরামর্শ দিয়ে চলতে হবে, মুরব্বীদের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ পাক কোরআনের কারীমে হুকুম করেছেন মুরব্বীদের কথা শোনার জন্য। ভাইরা আমার,
আমি হেফাজত ইসলামের কথা বলছি। হেফাজত ইসলামের তাদের অভিযান নির্যাতন করা হয়েছে। বেশি ডিস হয়ে গেছে আমি হেফাজত ইসলামের মহাসচিব বাবুল নবী রহমতুল্লাহ আলাইহি ওনার কথা একটু আমাকে বলতে হবে। উনি আপোষহীন একজন নেতা ছিলেন। উনি মজলুম, উনাকে যে জায়গায় জেলে ঢুকে অত্যাচার অভিযান করে নির্যাতন করা হয়েছে, এমন অত্যাচার অভিযান নির্যাতন শারীরিকভাবে কাজে করা হয়েছিল, অনেকেই করা হয়েছিল, আমার জানা এত বড় একজন আলেমকে, এত বড় একজন আল্লাহর প্রিয় বান্দাকে এমনি ভাবে জুলুম নির্যাতন অভিযান করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই জালেম সরকার। উনি যখন জেল থেকে মুক্তি পেলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, আমাকে খুবই লাগাই দিয়েছিল আমার এলাকার ছেলে। আমি বললাম যে হযরত কেমন আছেন, বলে আপনি তাড়াতাড়ি আসেন, আপনাকে নিয়ে আমি উমরায় যাই। উনি বলল, ওনার সাথে যে আরেকটা ছেলে ছিল যে আমাদের টেলিফোনে এসে বললো যে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি এসে ওনার সাথে একবার বলছে, হুজুর আপনাকে আমরা উমরায় পাঠানোর ব্যবস্থা করবো। বলে আমি তোমাদের দ্বারা উমরায় যাবো, আমি তোমাদের দ্বারা উমরায় যাবো না। উনি না করে দিয়ে কত বড় জাতি করা ভাবনা ছিল। উনি কোনো হাবু, উনি একমাত্র ব্যক্তি, উনি কারণ সেটা হাফিজ করে উনার উপরে এত ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে বিশেষ করে আমার ছাত্র ভাইরা আমাদেরকে ক্ষমতা গেছে, তিনজন গেছিলাম মন্ত্রীর ক্ষমতা, আমরা গর্বিত, আমরা তারা উপদেষ্টা। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এমন কোনো কাম করবেন না যে কাজের জন্য আবার যখন ক্ষমতা থাকবে না তখন জবাব দিয়ে তখন অনেক কষ্ট পাবো। আমরা আপনাকে বাধার কাজ বানাইছি, আপনারা যদি আবার বিচারের সম্মুখীন হন, আবার যদি আপনারা কোনো কষ্টের সম্মুখীন হন, আপনাদের কর্মের জন্য আমরা খুব কষ্ট পাবো। আপনাদেরকে যেটা আমরা তাজ বানাইছি, তাজ তাজ হিসেবে থাকতে বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথার তাজ বানাইছে, আপনারা কাজের মতো থাকতে, এটাই আমার বড়। আর আমি বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিককে। আপনারা তো জানেন ভাগন্য করে আমাদের গাড়িতে গুলি করে আমাদের মেরে ফেলে ব্রিজের আগুনে ঢুকাই দিতে চাইছিল, এখন তো আপনারা জানেন আল্লাহ আমার বাঁচাইছে না, আল্লাহ আমার অনেক আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াকে দেওয়া সবচেয়ে বড়। আমি না আপনাদের কাম, আমি এমপিটাকে মন্ত্রী একটু বলতাম যে আমি আপনাদের কাম, আমার কাজ আপনাদের কাজ করা, আপনারা আমাদের দোয়া করবেন। আর বিশেষ করে যারা এখনো জেলখানায় আছে ওনাদেরকে যদি এই সরকার অতি তাড়াতাড়ি জেল থেকে মুক্তি না করতে পারে তাহলে এটা হবে দুর্ভাগ্যের। কারণ এখনো কেন এত শহীদ হলো, এখনো নির্যাতিত হলো, জালেম সরকার বিদায় হলো, এখনো কোনো জালেম সরকারের মিথ্যা মামলা আমাদের এখন জেলখানায় থাকবে। আসলে জেলখানা এখনো আমাদের লুৎফর রহমান বাবা আছেন, রাজ্জাকুল হায়দার সাহেব আছেন, আরো অনেক আছেন তাদের মুক্তি আমরা চাইতে রাখি না। আপনার টাকা চাই, এই দেশের এখনো জল করছে, আপনারা দোয়া করবেন, নফল নামাজ করে দোয়া করবেন, আল্লাহ পাকের সাথে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, পদে পদে ষড়যন্ত্র দেখতেছেন তো। কারণ আওয়ামী লীগের মতো এখনো কিছু পরিবেশ আছে, থানায় গেলে অফিসার কথা দিতে ভয় পায়, দাঁড় করা কথা দিতে ভয় পায়। কেন এখন ভয় পাবে? জালেম সরকার তো বিদায় নিয়েছে, এইদিকে এখনো জালেম সরকার আছে, কেন আপনাদের ভয়? সাধারণ মানুষ যখন
সেটার দিকে লক্ষ্য করে প্রশাসনকে চলতে হবে। পুরো প্রশাসনকে জনগণের চিন্তার উপরে লক্ষ্য করে চলতে হবে। বাইরে একজন দুজন 10 জনের কথা চিন্তা করে যদি চলতে চান, এরা আমরা আন্দোলন করে তুলবো। কোনো এসপি সাহেবের ক্ষমতা নাই, কোনো অচির কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার আল্লাহ। বিশ্বাস করি আপনারা আমার সাথে আজকে একটা ওয়াদা করতে হবে, মুরাদনগরে কোনো দুর্নীতি হতে দেওয়া যাবে না। মুরাদনগরে কোনো চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। মুরাদনগরে মদ, জুয়া, ফেন্সিডিল এইগুলি হতে দেওয়া যাবে না। মুরাদনগরে দখলবাজি করতে দেওয়া যাবে না। রাজি আছে? যেই হোক সেগুলো আমি নিজেও কোনো ভুল করি, আমাকেও ধরবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যতক্ষণ কোরআন এবং হাদিস অনুযায়ী আমি তোমাদেরকে চালাবো ততক্ষণ তোমরা আমাকে নেতা মানবে না, যখন এর বাইরে যাবো তখন তোমরা আমাকে নেতা মানবে না। তাই তো বলছিল। আমার আপনাদের কাছে অনুরোধ, এই মুরাদদেরকে মাদক মুক্ত করতে হবে। আরেকটা কথা আমার সাথে স্বীকার করতে হবে, যাদের বাপ মা আছে তাদেরকে আপনারা খেদমত করবেন, খুব উচ্চ শব্দ করবেন না। রাজি আছেন আপনারা? আল্লাহ তার খেদমত করবো আব্বা, তার খেদমত করবো আম্মা। আব্বা আমার খেদমত করতে আল্লাহ ভুলে গেছে। আব্বা আমার খেদমত না করলে কিন্তু ব্যস্ত পাবেন, আর যদি অসন্তুষ্ট থাকে এবারও পর্যন্ত কবুল হবে। আপনারা দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আল্লাহ ঝঞ্ঝায় করে আনছে এই মুজাফফরের মাটিতে, আল্লাহ শুকরিয়া আদায় করবো। আপনারা সবাই আমার একটু কষ্ট দেবো, আপনারা রাজি আছে? আল্লাহ যে আমরা এই সরকার থেকে পতন করছে, মানে জালেম সরকার থেকে উদ্ধার করছে, জালেম সরকারের পতন ঘটাইছে এবং আমাদেরকে মুক্ত করছে, এই দেশে আনছে। এই শুনতে পাওয়া 2 জায়গা করে নাফরমানি করুন চলে। রাজি আছে? আপনাদের মেলাকে রাজি আছে? আর যে সরকার তোমার হুকুম অনুযায়ী দেশ করে এবং আমরা শান্তিতে থাকতে পারি। আপনাদের অনেক কথা ছিল, আমি মনে হয় এই 13 বছরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, শুধু নামাজে দাঁড়িয়ে থাকতাম আর এমনি দাঁড়িয়ে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়ে। আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না, আমার ভিতরে ট্যাপ হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি যদি আমি আমার পরিবার বা কেউ কোনো ভুল বুঝি করে থাকে, আপনারা দয়া করে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমার ভাই মুজিব অনেক সুন্দর কথা বলেছে, আপনারা এগুলো চিন্তা করবেন আর প্রশাসনের সাথে ভালো ব্যবহার করবেন। একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রশাসন তাহলে আমাদের মা, ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার করতে হবে। আমাদের যেমন হুকুমার ব্যবহার করেছেন তেমনি ভালোভাবে সে ব্যবহার করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আপনারা আমার ভাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আপনার গ্রহণ করো, আল্লাহ আপনার দয়া করো। আমি আমার মায়ের কবরের পাশে যাবো এখন নামাজ পড়ে, আপনারা দোয়া করেন আমার মাকে জন্য, আমার আব্বাকে জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি দোয়া করবো আমার এই ভাইদের সবাইকে জন্য আল্লাহ যারা দুনিয়াতে নাই সবাইকে জন্য নসিব করে। আর বিশেষ করে আজকে যে সাংবাদিক ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া করবো আমি, আল্লাহ পাক যাদের বাপ মা নাই তাদেরকে নসিব করে এবং তাদের করে তাদের সংসার আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো, যারা কষ্ট করছেন সবার জন্য দোয়া করবো। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে ক্ষমা চাই এই সারাদিন কষ্ট দেওয়ার